খাওয়ান দাওয়ান দেওয়া না হয় তাহলে ওই ব্যক্তি স্বর্গে খাওয়ান দাওয়ান পায় না। এই জন্য হিন্দু ধর্মমতে খাওয়ান দাওয়ান দিতে হয়, তাহলে ওই ব্যক্তি পায়। এটা তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের ব্যাপার। ইসলামে এরকম কোনো কথা নাই যে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা এলাকাবাসী সবাইকে খাওয়ান দাওয়ান করাইতে হবে। এটা বস্তুবাদ পৃথিবীকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে চিন্তা করি আমার পার্থিব লাভ কি, পার্থিব লাভ এটা চিন্তা করা ছাড়া কোনো কাজ আমরা করতে পারি না। ইমানদারের চিন্তা এত পাতলা না, ইমানদারের দৃষ্টি এত কাছে না, ইমান দৃষ্টি আরো অনেক দূরে, অনেক গভীরে। ইমানদার চিন্তা করবে, তার দৃষ্টি চাবে জান্নাত পর্যন্ত, আখিরাত পর্যন্ত। এই জন্য সে লোন দিবে এই আশায় যে লোন দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দান করার মতো সওয়াব আমি পাবো। কোনো কোনো ক্ষেত্রে দান করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। অর্থাৎ একজনকে আপনি 10 টাকা দান করলেন বা 500 টাকা দান করলেন, এটি একই সময় আরেকজনের 500 টাকা লোন অনেক বেশি দরকার। ঝড় তুফান এবং ঘূর্ণিঝড়ের সময় আমাদের সর্বপ্রথম করণীয় হলো আগে থেকে আমরা যদি অনুমান করতে পারি, পূর্বাভাস জানতে পারি, তাহলে সর্বোচ্চ সতর্ক থাকা। সর্বোচ্চ কি থাকা? সতর্ক থাকা, যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি যেন আমাদের ঘূর্ণিঝড় করতে না পারে, আমরা সতর্ক থাকবো। এ বিষয়ে যারা বিশাল রাখবো, অন্য কারোর জন্য ক্ষয়ক্ষতি না হয় সেগুলো আমরা খেয়াল রাখবো। এটা আমাদের প্রথম করণীয়। খাওয়ান দাওয়ান দেওয়া না হয় তাহলে ওই ব্যক্তি স্বর্গে খাওয়ান দাওয়ান পায় না। এই জন্য হিন্দু ধর্মমতে খাওয়ান দাওয়ান দিতে হয়, তাহলে ওই ব্যক্তি পায়। এটা তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের ব্যাপার। ইসলামে এরকম কোনো কথা নাই যে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা এলাকাবাসী সবাইকে খাওয়ান দাওয়ান করাইতে হবে। এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে আমাদের সমাজে, মুসলমানদের মধ্যে। ইসলাম বরং উল্টাটা বলে। ইসলাম বলে কোনো মানুষ মারা গেছে, এই ব্যক্তির আত্মীয় স্বজন তাদের মনটা খারাপ, প্রিয়জনকে হারাইছে, এলাকাবাসীর কর্তব্য তাদেরকে খানা খাওয়ানো, তাদের বাসায় খাবার পাঠাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এক সাহাবীর মৃত্যুর পর যে তোমরা তার পরিবারের জন্য খাবার প্রস্তুত করো, কারণ তাদের এই বিপদে তাদের মন খারাপ, রান্না বাড়া করার মতো মানসিকতা নেই, তোমরা খাবার খাওয়া। আমাদের সমাজে খানা ঠিকই দেয়, মানুষ মারা গেলে ওই ফ্যামিলিকে, মৃতের আত্মীয় স্বজনদেরকে, আশপাশের লোকজন খাবার ঠিকই দেয়। 2-4 দিন 2-4 বেলা খানা দিয়া এরপরে সুদে আসলে একসাথে তুলে নেয়। বুঝেন না কথা? মানুষ মারা যাওয়া, আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, মনে করেন আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষ খাওয়াইতে হবে। কেন ভাই? কি জন্য খাওয়াইতে হবে? মানুষ খাওয়ায় কখন? খুশি হলে। খাওয়ায় কখন? যেমন ছেলে হয়েছে, ছাগল জবাই করে আকিকা খাওয়ান। বিয়ে করছেন, গরু জবাই করে অলিমা খাওয়ান। ছেলে পাশ করছে, মিষ্টি কিনা খাওয়ান। তো সাধারণত মানুষ ফুর্তির কোনো, আনন্দের কোনো সংবাদ পাইলে তখন মানুষ সাধারণত, এখন ভাই আমার বাপ মারা গেছে, আমার দাদি মারা গেছে, আমার মনটা তো এমনিই খারাপ, আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষকে সামিনা টাঙ্গায় খাওয়াবো, এটা মানেটা কি? মিনিংলেস একটা কাজ। এবং শুধু মিনিংলেস না, এটা ওই যে হিন্দুদের থেকে এসছে। আমাদের সমাজে এটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এইটা না করলে কোনো উপায় নাই। কেউ না খাইলে এলাকাবাসী বলে যে লোকটা কি পোলাপান রেখে গেছে, এত কৃপণ, এরা কাউকে একটু হাত ধোয়াইলো না, কাউকে একটু হাতও ধোয়াইলো না। পানির তল পড়ছে, নিজের হাত আপনি নিজে দোন। আসলে হাত ধোয়ানো তো মতলব না, মতলব কি? খাওন। এটা জুলুম ভাইয়েরা আমার, এবং এই কালচারের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো দরকার। মা বাবার পক্ষ থেকে আপনি গরিব দুঃখীদেরকে খাবার দেন যে কোনো সময়, এটা ভালো কাজ। কিন্তু দিনক্ষণ ঠিক করে যে ফুর্তির মতো আয়োজন করা, আনুষ্ঠানিকতা করা, এটা ওই শ্রাদ্ধ থেকেই এসেছে। মৃত ব্যক্তির তরফ থেকে সাদাকা জারিয়া করেন, এটা টিউবওয়েল করে দেন, এটা গাছ লাগায় দেন, অন্যান্য ভালো কাজ করেন, এগুলো করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পুরুষ মানুষের জন্য মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া ফরজ, কিন্তু অনেক প্রতিষ্ঠান এই সুযোগ দেয় না। এক্ষেত্রে আমার করণীয় কি? যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে জামাতে নামাজ পড়তে না দেয়, তাহলে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান, এটা থেকে আপনি সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে যাবেন। কারণ আমার 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ পড়তে না দেয়, আমি কেন সে প্রতিষ্ঠানে কাজ করব? আমার আখিরাতে যদি বরবাদ হয়ে যায়, তে দুনিয়াতে আমি কি করব? এই জন্য সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার চেষ্টা করবেন। আমি জানতে চাই, অধিকাংশ মসজিদে জামাত শুরু হওয়ার আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোনে বন্ধ রাখুন, সামনের কাতার পূরণ করুন, এই কথাগুলো বলা হয়। এই কথাগুলো গুরুত্ব কতটুকু? ভাইরা আমার, জামাতের শুরুতে, একামতের শুরুতে দাঁড়িয়ে কাতার সোজা করুন বলার কোনো প্রয়োজন নাই, এটার কোনো শরঈ গুরুত্ব নাই। বাকি বললে কেউ যে গুনাহের কাজ হবে, একটা সেরকমও না। একামত এটা নিজেই তো ইটসেলফ মানুষকে জামাত শুরু হওয়ার ঘোষণা দেয়, কাতার সোজা করার নির্দেশ করে কিসে?
একামতে। অতএব একামত শুরু করলেই তো মানুষ কাতার সোজা করতে পারে, আলাদা করে বলার দরকার নাই। একামত এটাই তো সেই কাজের জন্য, তাহলে আপনি আলাদা একটা জিনিস কেন প্লাস করতে যাবেন? তবে হ্যাঁ, কাতার সোজা হওয়ার জন্য ইমাম সাহেবের দায়িত্ব, এটা মুয়াজ্জিনের দায়িত্ব না। এটা আমাদের দেশে মুয়াজ্জিন সাহেবরা বলে সাধারণত, এই দায়িত্বটা কার? ইমাম সাহেবের। সুন্নত হলো ইমাম সাহেব বলবে মুসল্লিদেরকে যে কাতার সোজা করেন, ডানে বামে আঁকা বাঁকা হলে সোজা করেন। ইমাম সাহেব দেখভাল করবে কারোর কাতার বাঁকা আছে কিনা, এটা বলা সুন্নত। কিন্তু এটা কখন বলা সুন্নত? একামত দেওয়ার পর ইমাম সাহেব তাকবীর দিয়ে নামাজ শুরু করার আগে তিনি দেখবেন কারোর কাতার বাঁকা আছে কিনা, এবং সবাইকে বলবেন ইস্তাউ ওয়াতাদিলু, তোমরা কাতার সোজা করো, বা আপনারা কাতার সোজা করেন, কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করেন, হ্যাঁ, কাতার বাঁকা রাখবেন না। এই কথাগুলো ইমাম সাহেবের জন্য বলা সুন্নাত, এগুলো ঠিক আছে। আমি জানতে চাচ্ছিলাম, আমাদের সমাজে মর্গেজের বিষয়টা অনেকে বিতর্ক সৃষ্টি করছে। মর্গেজ কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ? আরে ভাই, মর্গেজের ধারণাই তো পৃথিবীতে ইসলাম আনছে, বা কোরআনেই তো সবচেয়ে বেশি পাওয়া যায় মর্গেজের প্রাচীনতম ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলেছেন, তোমরা যখন লেনদেন করবে, বিশেষ করে লোন আদান প্রদান করবে যখন, তো কাউকে তুমি যখন লোন দিবে, লোন যখন কাউকে দিবে, যদি সে লোনের টাকা পরিশোধ করবে কি করবে না এটা নিয়ে তোমার ভিতরে কনফিউশন তৈরি হয়, তাহলে ফারিহানুম মাকবুদা, তার কাছ থেকে তুমি বন্ধক রাখবা। তার স্থাবর অস্থাবর সম্পদ যে কোনো কিছু বন্ধক রাখবা, রেখে লোন দিবা। যদি সে লোনের টাকা পরিশোধ করতে গড়িমসি করে, তো যথাযথ নিয়মে নিলামের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সেটার বিক্রির ব্যবস্থা করে তুমি তোমার টাকা আদায় করবা। তো এই যে মর্গেজ বা বন্ধক, এটা কোরআনেই বর্ণিত হয়েছে, এটা জায়েজ আছে। তবে মর্গেজ দিয়ে, ধরেন আমি আমার কোনো জায়গা আপনার কাছে বন্ধক রাখলাম, রেখে আমি লোন নিলাম, এই জায়গাটা আপনি ভোগ করতে পারবেন না, কারণ আপনি আমাকে লোন দিয়েছেন। কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবান, আমি লোন দিয়েছি, লোন দিয়ে আমি আর সেখানে কোনো সুবিধা ভোগ করতে পারবো না। আপনি বলবেন তাহলে লোন কেন দিবে মানুষ? এই তো পার্থক্য। বস্তুবাদ পৃথিবীকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে চিন্তা করি আমার পার্থিব লাভ কি, পার্থিব লাভ, এটা চিন্তা করা ছাড়া কোনো কাজ আমরা করতে পারি না। ইমানদারের চিন্তা এত পাতলা না, ইমানদারের দৃষ্টি এত কাছে না, ইমান দৃষ্টি আরো অনেক দূরে, অনেক গভীরে। ইমানদার চিন্তা করবে, তার দৃষ্টি যাবে জান্নাত পর্যন্ত, আখিরাত পর্যন্ত। এই জন্য সে লোন দিবে এই আশায় যে লোন দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দান করার মতো সওয়াব আমি পাবো। কোনো কোনো ক্ষেত্রে দান করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। অর্থাৎ একজনকে আপনি 10 টাকা দান করলেন বা 500 টাকা দান করলেন, একই সময় আরেকজনের 500 টাকা লোন অনেক বেশি দরকার, এই লোনটা না হলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। তো অনেক দানের চাইতে ওই ব্যক্তিকে লোন দেওয়াটা বেশি সওয়াবের কাজ। এজন্য ভাইরা, বন্ধক নেওয়া দেওয়া এটা জায়েজ আছে, কিন্তু বন্ধকের জিনিস যার জিনিস সে ভোগ করবে। আপনার কাছে দলিলটা থাকবে বা আপনার দখলে থাকবে, শুধুমাত্র যেন সে লোন পরিশোধ করতে গড়িমসি করলে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সেই জন্য। এর বাইরে আসলে অন্য কোনো উদ্দেশ্য লোনের নাই, বন্ধকের নাই। বর্তমান সময়ে ধর্মীয় নেতৃত্ব দেয় মসজিদে ইমাম সাহেবগণ, কিন্তু সর্বত্রই ইমামদের আমরা যথাযথ সম্মান দিচ্ছি না। শরীয়ত দৃষ্টিকোণ থেকে ইমামদের গুরুত্ব কতটুকু এবং কেমন করা উচিত? ভাইরা আমার, ইমাম সাহেবদের ইমাম সাহেবদের যে ত্যাগ, তাদের যে কোরবানি, তাদের যে অবদান, এটা সমাজের মানুষ অনুভব করা তাদের কর্তব্য। ইমাম সাহেবদের মর্যাদা দেওয়া উচিত, তাদের হক আদায় করা উচিত এবং তাদেরকে শ্রদ্ধা করা উচিত। ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম মানে কি? নেতা। এখন আমাদের ইমাম সাহেব হলেন চাকর, আমরা সবাই হলাম নেতা, আর ইমাম সাহেব হলেন কি? একা চাকর। কারণ সবাই অর্ডার করে, সবাই নির্দেশ করে, সবাই কৈফিয়ত তলব করে। একজন মানুষ সবার কাছে আপনার অধীনস্থ ভাব, তার নাম ইমাম। অন্য কোনো চাকরি এরকম না যে একজন মানুষ 500 জনের কাছে জবাবদিহি করা লাগে, কিন্তু ইমাম সাহেবের মুসল্লি 500 জন হলে 500 জনের কাছে কি লাগে? জবাবদিহি করা লাগে। দুর্ভাগ্যজনক আমাদের জন্য এটা। এই জন্য আমাদের ইমাম সাহেবরা তো আসলে ইমামতি করেন না, ওনারা করেন আমামতি। একটা হলো ইমামতি, আরেকটা হলো আমামতি। পার্থক্য বুঝেন? আলেমরা বুঝবেন। আমাম মানে সামনে, আর ইমাম মানে নেতা। ইমাম সাহেব শুধু সামনে থাকে, এই আমামতি করে, মানে সামনে থাকার কাজটা করে, শুধু নেতৃত্বের কাজটা ওনার দ্বারা করা হয় না। অবশ্যই এক্ষেত্রে আমাদের ইমাম সাহেবদেরও দোষ কম না। আমাদেরও দেখা যায় আত্মসম্মান বোধের যথেষ্ট অভাব থাকে, আমরা নিজের মর্যাদা আমরা ধরে রাখতে পারি না। মুসল্লিদের ত্রুটি তো মূল, ইমাম সাহেবদেরও কোনো কোনো ক্ষেত্রে আমাদের কি আছে? ত্রুটি আছে, যার কারণে আমরা আমাদের মর্যাদা আদায় করতে পারি না।
আমি মণিপুরে এক মসজিদে দীর্ঘদিন ইমামতি করেছি আলহামদুলিল্লাহ, এবং এখনো এক মসজিদে আমি খুতবা দিচ্ছি, জুমা পড়াচ্ছি বহু বছর। হুজুর হিসাবে কেউ আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবে, এটা আমার জীবনে খুব একটা ঘটছে আমার মনে পড়ে না। বিচ্ছিন্ন দুই একটা ঘটনা থাকতে পারে, নর্মালি আমার এরকম হয় নাই কখনো যে হুজুর হিসাবে দাওয়াত দিয়ে খাওয়াবে দয়া করে। এটা এখন না, যখন আমার অনেক কষ্টের সংসার চলতো তখনও না। আলহামদুলিল্লাহ এই আত্মসম্মান বোধ বজায় রাখতে চলতাম। আমার ওয়াইফ এলাকার কোনো বড় লোকের বাসায় যাবে, এগুলো কোনোদিনই আমি সাধারণত করতে দেই নেই। কেন দেই নেই? কারণ আমার ওয়াইফ হীনমন্যতা ভুগবে, দরকার নেই। আমি আমার নিজের হালে অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবরা তাদের আত্মমর্যাদা ধরে রাখতে হবে, দুনিয়াদারদের দুনিয়া দ্বারা প্রভাবিত হতে পারবেন না। তাদের ব্যক্তিত্ববোধ থাকতে হবে, দায়িত্ববোধ থাকতে হবে, চাকরির বাইরে উঠতে হবে, তাহলে সমাজের জন্য অনেক কিছু করা যাবে। তখন সমাজ ইমাম সাহেবের কদর করতে বাধ্য হবে। আবার সমাজের মানুষকেও বুঝতে হবে যে ইমাম সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন ইলম দিয়েছেন, তিনি নবীর ওয়ারিস, অতএব তার মর্যাদা অনেক বেশি। এজন্য ইমাম সাহেবদের কদর করতে হবে। আর যদি আমরা না করি, মনে রাখবেন চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। জায়েজ নাই এর মানে নামাজ হবে না তা না, মানে ইমাম সাহেবকে আপনি চাকরের মতো ট্রিট করলেন, এটা জায়েজ কাজ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমাম সাহেবদের ইজ্জত করবেন, সম্মান করবেন, আর না হলে কপাল নিজেরটা পড়বে, মনে রাখবেন। নবীদের ওয়ারিসদের সাথে অসম্মানজনক আচরণ করবেন, কপাল নিজেরটাই পড়বে, আর কারোরটা পড়বে না। কোরবানি দেওয়ার আগেও পরে করণীয় আমল কি? কোরবানির আগে আমরা কি করব, কোরবানির পরে আমরা কি করব? দেখুন, কোরবানির পশু জবে করা, নিজের হাতে জবে করাটা সুন্নাত। আমরা অনেকে এটা করতে চাই না, হুজুর দিয়ে করাইতে চাই। ভালো করে ছুরি ধার দিয়ে আপনি যদি কোরবানি করতে চান, খুব সহজ নিয়ম। কিভাবে কোরবানি করবেন? কোরবানির পশুকে শোয়াইলেন, পশ্চিমমুখী করে শোয়াইলেন, শোয়ানোর পর ভালো করে শক্ত করে সবাই ধরলো, মজবুত করে। এরপর খুব আগে থেকে ভালো করে উত্তম রূপে ছুরি ধার দিয়ে নিতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা নির্দেশ আছে যে কোনো পশু জবে করতে হলে আল্লাহ হালাল করেছেন, কিন্তু অপ্রয়োজনে তাকে খোঁচায় খোঁচায় কষ্ট দিয়ে যেন জবে করতে না হয়, যেন চাকু ভালো করে ধার নিবে, যাতে এক পোছেই জবে হয়ে যায়, অহেতুক তাকে কষ্ট দেওয়া না লাগে। হুজুর বরং 10টা গরু যখন জবাই করে, হুজুরের ওই ছুরি একটা দিয়া 2টা 3টা করার পরে কিন্তু ছুরির অবস্থা কাহিল হয়ে যায়। এরপরে হুজুর শুধু খোঁচাইতে থাকে, পোষাইতে থাকে, জবাই আর হয় না, আর শক্তিও তো ক্ষয় হয়ে যায়। যেন নিজের পশু নিজে জবাই করলে উত্তম। তো কিভাবে করবেন যেটা বলছিলাম, যে আগে থেকে ছুরি ধার দেওয়া থাকবে, শোয়াইলেন, কণ্ঠনালী, পশুর কণ্ঠনালী, খাদ্যনালী এবং শ্বাসনালী, খাদ্যনালী, এবং দুই পাশে 2টা চিকন আপনার নালী আছে, এগুলো কেটে ফেলবেন। মাঝখান বরাবর বিসমিল্লাহ পড়ে, রগ নাই এরকম নরম জায়গা দেখে পুষ দিলেই অটোমেটিক ইনশাআল্লাহ রগগুলো কাটা যাবে, দেখাই যাবে পরিষ্কার যে এগুলো কাটা গেছে কিনা। বাস ফিনিশ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, হয়ে গেল। কোরবানির ক্ষেত্রে সুন্নাহ হলো যে কোরবানির পশু শোয়াইছেন, কোন কোন রওয়ায়াত ইন্না ওয়াজহাতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু আনা ওয়াল মুসলিমিন, এটা পড়া মুস্তাহাব। কোন কোন রওয়ায়াতে আছে, যদি সে রওয়ায়াতের সনদ নিয়ে অনেক মুহাদ্দিসরা আপত্তি তুলেছেন, কিন্তু আপত্তির ঊর্ধ্বে যেটা, সেটা হলো যে কিবলা দিকে আপনি শোয়াইছেন, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহ এটা আপনার তরফ থেকে এই পশুটা আমরা পেয়েছি এবং আপনার উদ্দেশ্যেই এটিকে আমরা ত্যাগ করছি, স্যাক্রিফাইস করছি, কোরবানি করছি, এটা বলে আপনি ছুরি চালাবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালা দিলেন, কোরবানি হয়ে গেল, শেষ। খুব সিম্পল কাজ। এরপর যাদের পক্ষ থেকে এই কোরবানি হলো, তাদের সবার নাম উচ্চারণ করে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক 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 কামা তাকাব্বালতা মিন নবিয়িকা মুহাম্মদ ওয়া মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা বলা সুন্নাত। না বললেও কোরবানি হয়ে যাবে। বাংলায় বলতে পারে যে আল্লাহ এই কোরবানি, নিজের তরফ থেকে বলবো আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কোরবানি কবুল করে নিন, যেমন আপনি আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আপনার খলিল ইব্রাহিম থেকে কোরবানি কবুল করেছেন, এটাও এরকম আপনি কবুল করেন। বাস এটা বললেন, আপনার কোরবানি কি হয়ে গেল? শেষ হয়ে গেল। আর যদি এটা বলতে নাও পারেন, বাংলা বললেন, তাতে হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। ঝড় তুফান ঘূর্ণিঝড়ে আসলে আমাদের করণীয় কি? ঝড় তুফান বা ঘূর্ণিঝড় আসলে আমরা কি করব? দেখুন, ঝড় তুফান এবং ঘূর্ণিঝড়ের সময় আমাদের সর্বপ্রথম করণীয় হলো, আগে থেকে আমরা যদি অনুমান করতে পারি, পূর্বাভাস জানতে পারি, তাহলে সর্বোচ্চ সতর্ক থাকা। সর্বোচ্চ কি থাকা? সতর্ক থাকা, যে কোনো প্রকার
ক্ষয়ক্ষতি যেন আমাদের ঘূর্ণিঝড় করতে না পারে, আমরা সতর্ক থাকবো। এ বিষয়ে যারা বিশাল রাখবো, অন্য কারোর জন্য ক্ষয়ক্ষতি না হয় সেগুলো আমরা খেয়াল রাখবো, এটা আমাদের প্রথম করণীয়। সতর্ক থাকার পাশাপাশি ইমানদার বিশ্বাস করবে যে আমার সতর্কতাই আমাকে সব নিরাপত্তা এনে দিবে না, আমি সতর্ক থাকার পর আমার কাজ শেষ করছি, এবার আল্লাহর উপর ভরসা করা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে দেখেন কতগুলো পদক্ষেপ নিয়েছেন, রাতে হিজরত করেছেন যাতে করে শত্রুরা ট্রেন না পায়, আবার নিজের শোয়ার জায়গায় আরেকজনকে শোয়ায় রেখে গেছেন যাতে করে শত্রুরা বুঝতে না পারে, যে পথে সাধারণত মদিনা যায় তার আরেকটা ভিন্ন পথ ধরেছেন সাথে শত্রুরা ট্রেন না পায়। এতগুলো প্রচেষ্টা অব্যাহত করে তারপরে এবার গারে সৌরে গিয়ে বলেছেন ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহর উপর ভরসা, আল্লাহ আমাদেরকে দেখছেন। তাহলে আগে নিজের কাজটার দায়িত্ব পালন করেছেন। তাহলে ঘূর্ণিঝড় আসলে আমাদের প্রথম কাজ হবে সতর্ক থাকা। সতর্ক থাকলেই সব হয়ে যাবে তা না, এটা নাস্তিকের কথা, ইমানদারের কথা না। ইমানদার জানে যে সব কিছু কার হাতে, মূলত আল্লাহর হাতে। অতএব আল্লাহর নির্দেশ সতর্ক থাকা, বিধায় আমরা সতর্ক হব। সতর্ক হওয়ার পর এবার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া পড়বো? ঝড় যখন আসে, বাতাস যখন খুব বইতে থাকে, তখন আমরা দোয়া করবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। আল্লাহ, এই বৃষ্টির ভালোটা, এর ভিতরে যে ভালো আছে এবং যেই ভালো নিয়ে বৃষ্টি আসছে বা এই বাতাস আসছে, ঝড় আসছে, সেগুলো আমরা চাই। আর এই বাতাস বা ঝড়ের ভেতরে লুকায়িত অকল্যাণ থাকলে সেটা থেকে আমরা আপনার কাছে পানা চাই। এ দোয়া পড়া সুন্নাত। তাহলে ঝড়, বৃষ্টি, তুফান এগুলো আসলে সতর্ক থাকার পাশাপাশি আল্লাহর কাছে কি করতে হয়? দোয়া করতে হয়। আমাদের এখন এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে, শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ সূক্ষ্মভাবে ঢুকায় দেওয়ার ফলে নানাভাবে ধর্মহীনতা এটাকে সমাজে পুশ করে দেওয়া হয়েছে নানাভাবে, যার কারণে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যে এই দোয়া নিয়ে আমাদের তরুণরা, নামধারী অনেক মুসলমানের সন্তানরা হাসাহাসি করে। তারা মনে করে যে দোয়া পড়লেই কি সমস্যার সমাধান হয়ে যাবে। তারা জানে না যে দোয়ার আগে দাওয়াই করতে ইসলাম বলেছে, তার পাশাপাশি দোয়া করতে বলেছে। আর হ্যাঁ, দোয়া আল্লাহ তাআলা কবুল করে কোথায় দোয়ার ফসল আল্লাহ তাআলা দিবেন না দিবেন এটা আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু আমাদের কাজ হলো আল্লাহর কাছে